ছেলেটি 1 টাকার কয়েন নিয়ে খেলা করছে এবং আনন্দ প্রকাশ করছে। সে কয়েনটি তার ঠোঁটে ও চিবুকে চেপে ধরে বিভিন্ন ভঙ্গি করার পর গাড়ির ছাদের ওপর রেখে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত কয়েনটি গাড়ির ছাদের একটি চিকন ফাঁকা অংশ, সানরুফ বা প্যানেলের জোড়া দিয়ে ভেতরে পড়ে যায়। সে হাত দিয়ে আঘাত করে এবং ফুঁ দিয়ে কয়েনটি বের করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। কয়েনটি হারিয়ে যুবকটি ভীষণ কেঁদে ফেলে। সে দৌড়ে তার এক বন্ধুর কাছে যায়, যে তখন একটি কালো কুকুরের সাথে বসেছিল। ছেলেটি কান্নাকাটি করে তার বন্ধুকে বলে যে তার বাবার দেওয়া পকেটমানি গাড়ির ভেতরে পড়ে গেছে। তার বন্ধু যখন জানতে পারে যে এটা তার বাবার গাড়ি এবং তার বাবা বর্তমানে বাড়িতে নেই, তখন সে ছেলেটিকে সাহায্য করতে রাজি হয়। তারা দুজনে দৌড়ে গাড়ির কাছে আসে। বন্ধুটি ছেলেটির কাছে জানতে চায় যে ভেতরে অনেক টাকা আছে কিনা। যুবকটি হাতের ইশারায় বোঝায় যে প্রচুর টাকা এবং বেশ মোটা অঙ্কের টাকা ভেতরে পড়েছে। টাকার পরিমাণ অনেক ভেবে বন্ধুটি অত্যন্ত উৎসাহিত হয়ে পড়ে এবং একটি বড় মেকানিক টুল বক্স নিয়ে আসে। স্ক্রু ড্রাইভার, রেঞ্চ, র্যাচেট সহ বিভিন্ন যন্ত্রপাতি দেখিয়ে সে বেশ জোশ নিয়ে বলে, চল এটা খুলে ফেলি। টাকার লোভে বন্ধুটি গাড়ির দরজা খুলে ভেতরের সিট পুরোপুরি খুলে বাইরে নিয়ে আসে। শুধু তাই নয়, গাড়িটির একটি দরজাও সে স্ক্রু খুলে পুরো আলাদা করে মাটিতে ফেলে দেয়। পুরো গাড়ি প্রায় তছনছ করে ফেলার পর রাত হয়ে যায়। অন্ধকার হয়ে যাওয়ার পর বন্ধুটি ক্লান্ত হয়ে ছেলেটিকে জিজ্ঞেস করে, টাকা কি পেয়েছিস? যুবকটি তখন গাড়ির সিটের ওপর শুয়ে হতাশ হয়ে বলে, রাত হয়ে গেছে, এখন কিভাবে খুঁজব? তখন বন্ধুটি একটু বিরক্ত হয়ে বলে, তার মানে টাকা পাওয়া যায়নি, এটা মনে হয় ইঞ্জিনের ভেতরে চলে গেছে, আগামীকাল দেখতে হবে। তখন যুবকটি তাকে অনুরোধ করে গাড়ির সিট ও পার্টসগুলো আবার আগের মতো লাগিয়ে দিতে। কিন্তু বন্ধুটি বলে, আমার পেটে ক্ষুধা লেগেছে, আমি এখন ভাত খেতে বাড়ি যাচ্ছি, এই বলে সে সেখান থেকে চলে যায়। ছেলেটি সিটের ওপর একাই পড়ে থাকে এবং কাঁদতে কাঁদতে একাই বলতে থাকে, তাহলে এখন আমার এই সিট আর গাড়িকে ঠিক করে দেবে সামান্য 1 টাকার কয়েনের জন্য পুরো গাড়িটি ভেঙে ফেলার এই বোকামি। Yeah, yeah, yeah.